ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসতে শুরু করছেন পর্যটক। এ বিষয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, সমুদ্র সৈকতে মানুষের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে ঈদ উপলক্ষে যারা আসছে তারা কি বলছে? ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিনে আজ কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম বাড়তে শুরু করেছে। মূলত সকালে যখন সূর্যোদয় হয়েছিল কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের সমাগম ছিল, তখন কিন্তু আমরা যতটা দেখিয়েছিলাম তার চেয়ে কিন্তু এই মুহূর্তে পর্যটক সমাগম একটু বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঈদের গতকাল যে প্রথম দিন ছিল তখন কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম একেবারেই অনেকটা কম ছিল। আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে দ্বিতীয় তারা কিন্তু প্রত্যাশা করছেন, তারা বলছেন যে যেহেতু এক মাস তাদের ব্যবসার মধ্যে লস ছিল, এখন যেহেতু পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে এবং ঈদকে কেন্দ্র করে যে 5 দিন বা 7 দিন পর্যটক সমাগম বেশি থাকবে, এই সময়টাতে তারা ভালো ব্যবসা করতে পারবেন বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। ব্যবসায়ীরা বলছেন যে এখানে যেহেতু সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সবসময় কিন্তু এই সৈকতে পর্যটকদের সমাগম থাকে। বিশেষ করে যতগুলো ছুটির দিন আছে প্রতি বছরের প্রত্যেকটি ছুটির দিনই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম থাকে একেবারেই চোখে পড়ার মতো। যেহেতু পদ্মা সেতু রয়েছে, পদ্মা সেতু থাকার কারণে খুব কম সময় কুয়াকাটা আসা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রত্যেকটি ছুটির দিনে সকাল সন্ধ্যা এই সৈকতে পর্যটকদের ভিড় থাকে। আর বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা, যে সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে সবসময় পর্যটকদের মুখর এখানে থাকে। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে ঈদের দ্বিতীয় দিনের পর্যটন নিয়ে মুহূর্তের সবশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ঈদের শুভেচ্ছা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।